আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে আপনাদের এগারো এগারো না, আজকে সম্ভবত 12তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ফাইবার মার্কেট প্লেসে আমরা আমাদের সেলার প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকে আমরা দেখব যে ফাইবারে কিভাবে হচ্ছে গিগ রিসার্চ করতে হয় বা মার্কেট প্লেসটা আমরা কিভাবে রিসার্চ করব। আমি স্ক্রিন শেয়ার করছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো মার্কেট প্লেসে কিভাবে আমরা আমাদের সেলার প্রোফাইল সেট আপ করবো সেটা তো আমরা লাস্ট ক্লাসে দেখে নিয়েছি। সেলার প্রোফাইল প্রপারলি সেট আপ হয়ে যাওয়ার পর আমাদের আমরা যেই সার্ভিসটা দিতে চাচ্ছি সেটা নিয়ে আমরা খুব ভালোভাবে রিসার্চ করে দেন সেটা নিয়ে আমরা গিগ তৈরি করব। তো ইতোমধ্যে আপনাদের হচ্ছে অনেকগুলো সার্ভিসের উপরে হচ্ছে কাজ শেখানো হয়েছে, যেমন ফেসবুকে হচ্ছে আপনাদের ফেসবুক বিজনেস পেজ সেট আপ, তারপর হচ্ছে বুস্টিং, অ্যাড ক্যাম্পেইন, পিন্টারেস্টে অ্যাকাউন্ট সেট আপ, পিন্টারেস্ট ম্যানেজমেন্ট, মার্কেটিং, এটা শেখানো হয়েছে। লিঙ্কডইনে মোটামুটি আপনারা 4টা টপিক শিখেছেন: লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন, বিজনেস পেজ ক্রিয়েশন, লিড জেনারেশন, আর্টিকেল রাইটিং। তো এরকম হচ্ছে কতগুলো সার্ভিস সম্পর্কে আমরা হচ্ছে শিখতে পেরেছি। এখন এখান থেকে আপনি বাছাই করবেন যে কোন সার্ভিসটা হচ্ছে আপনি মার্কেটে দিতে চাইছেন, বা কোনটা নিয়ে আপনি কনফিডেন্ট যে এই কাজটা আপনি হচ্ছে খুব সুন্দরভাবে করতে পারবেন, এবং যদি কোনো অর্ডার আসে তাহলে হচ্ছে খুব ভালো মতো কাজটা করে দিয়ে আপনি হচ্ছে আপনার বায়ারকে কাজটা ডেলিভারি করতে পারবেন। ঠিক আছে, যে যেই বিষয়টা নিয়ে হচ্ছে কনফিডেন্ট সেটা নিয়ে হচ্ছে আপনারা খুব ভালো মতো মার্কেটটা আগে রিসার্চ করবেন, দেন হচ্ছে সেটা নিয়ে গিগ তৈরি করে গিগ পাবলিশ করবেন। তো মার্কেট রিসার্চটা কিরকম হয়, যেমন আমি ফাইবারের ওয়েবসাইটে আসলাম। আসার পর এখানে দেখেন একটা সার্চ বার আছে, তাই না? তো এখানে আমরা হচ্ছে সার্চ করে নিতে পারি যে আমরা কোন সার্ভিস সম্পর্কে রিসার্চ করতে চাচ্ছি। তো ফর এক্সাম্পল আমরা হচ্ছে ধরুন ফেসবুক পেজ সেটআপ, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট বা পেজ ক্রিয়েট, ক্রিয়েট অ্যান্ড সেটআপ, এরকম আহ, বিভিন্ন কিওয়ার্ড আছে। তো আমরা যে কোনো একটা লিখে সার্চ করি। তো এখানে দেখেন যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের উপরে হচ্ছে আমরা আম, ধরুন গিগ দিতে চাইছি। তো সেটা নিয়ে আমরা রিসার্চ করব। তো রিসার্চটা কিরকম হয়, যেমন এখানে দেখেন এগুলোকে বলা হয় গিগ। যারা হচ্ছে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, মার্কেট প্লেসে এই যে আলাদা আলাদা যে ইয়েগুলো থাকে এগুলোকে বলা হয় গিগ। তো গিগটা হচ্ছে আমাদের সার্ভিস শোকেজের জায়গা। এখানে হচ্ছে আমরা আমরা যেই সার্ভিসটা দেই সেটা সম্পর্কে হচ্ছে এখানে বিস্তারিত বলে রাখি। যেমন ধরুন আমরা যদি এখান থেকে কয়েকটা গিগ ওপেন করি, তো এখান থেকে ধরেন আমরা এরকম 2টা গিগ ওপেন করলাম, আরেকটা ওপেন করলাম, তাহলে একটু দেখি যে গিগগুলো কিরকম হয়। তো এখান থেকে দেখেন আমরা একটা গিগ ওপেন করেছি। এখানে সে কি বলছে যে আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ।
সে কি সার্ভিস দিচ্ছে? সে হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার সার্ভিসটা হচ্ছে মার্কেটে দিচ্ছে। তো এখানে দেখেন, একটা বিষয় দেখেন, সে লেভেল টু সেলার। এরপর এখানে তার অর্ডার কয়টা আছে দেখেন, যে 8 অর্ডারস ইন কিউ। ঠিক আছে, তার 8টা অর্ডার রানিং আছে, মানে এখনো সে 8টা অর্ডারে কাজ করতেছে। এরপর এখান থেকে যদি আমরা একটু নিচে যাই, এবার দেখেন তার প্রোফাইলে দেখেন লাস্ট ডেলিভারি কখন করেছে, যে অ্যাবাউট 20 আওয়ার্স অ্যাগো। এর মানে কি 20 ঘন্টা আগে সে একটা অর্ডার কিন্তু ডেলিভারি করেছে। তো তার মানে কি সে তার রানিং আছে 8টা অর্ডার, 20 ঘন্টা আগে সে একটা অর্ডার কমপ্লিট করে ডেলিভার করেছে, তার মানে কি রানিং কাজ আছে। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু, ফেসবুক পেজ সেট আপ তো একদম সিম্পল একটা কাজ, খুব সহজ একটা কাজ। এটা কি মার্কেট প্লেসে আদৌ হচ্ছে এটার কোনো ভ্যালু আছে, বা হচ্ছে এটার কেমন ডিমান্ড আছে? তো এই ধরনের কোয়েশ্চেন আমাকে অনেকেই করে অনেক সময়। তো আপনারা নিজেরাই দেখে নেন, আপনাদের তো মার্কেটে আমি নিয়ে এসেছি, তাই না? এখন আপনারা নিজেরাই দেখেন যে আদৌ এই কাজগুলোর ডিমান্ড আছে কিনা। যদি ডিমান্ড নাই থাকতো, তাহলে সে 20 ঘন্টা আগে কিভাবে হচ্ছে কাজ ডেলিভারি করে? আর হচ্ছে তার, এখানে দেখেন এগুলো তো আমি নিজে তৈরি করি নাই, তাই না? এগুলো তো মার্কেট থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 8টা অর্ডার তার কিউতে আছে, 8টা অর্ডার তার চলছে, এবং তার রেটিং দেখেন 745টা তার রিভিউ আছে। ঠিক আছে, 745টা তার রিভিউ আছে। তো তার মানে সে কাজ করেছে কয়টা, এটা আপনারা আন্দাজ করেন। কাজ সে এটার দ্বিগুণ পরিমাণ কাজ সে করেছে। দেখা যায় যে অর্ধেকের বেশি বায়াররা হচ্ছে রিভিউ দেয় না বা রিভিউ দিতে চায় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে 50% বায়ারও যদি রিভিউ দেয়, তো সেক্ষেত্রে সে কাজ কিন্তু আরো বেশি করেছে, এর চাইতে আরো দ্বিগুণ পরিমাণে কাজ সে করেছে, তার 745টা রিভিউ আছে। কাজ কি করে দেখেন, কাজ মানে কি কি সার্ভিস দিচ্ছে। এই যে ফেসবুক বিজনেস পেজ, পেজ সেটআপ, একটা পোস্ট করে দেয়। তো প্রিমিয়াম পোস্ট সে লিখেছে, তো প্রিমিয়াম মানে খুব ভালো একটা পোস্ট সে করে দেয়, একটা স্টোরি সে দিয়ে দেয়, কাভার ফটো তৈরি করে দেয়, কিছু টিপস দেয়, তারপর অ্যাকশন বাটনটা সেট করে দেয়, 30টা ট্যাগ দিয়ে দেয়, হ্যাশট্যাগ, একটা পোস্টের মধ্যে সে 30টা হ্যাশট্যাগ দিয়ে দেয়, তারপর এসইও করে দেয়, ইউআরএল তৈরি করে। তো এই কাজগুলো কি আপনারা শিখেছেন কিনা? আপনাদের হয়তো পোস্ট করা শেখানো হয় নাই, না একটা দেখিয়েছি সম্ভবত আপনাদের বুস্টিং এর ক্লাসে, যে কিভাবে প্রফেশনালি আমরা একটা পোস্ট তৈরি করি সেটা দেখানো হয়েছে। তো এই সিম্পল কাজটার জন্য সে হচ্ছে চার্জ করে কত, $20। একদিনে ডেলিভার করে, তার বেসিক প্যাকেজ হচ্ছে $20। তো ফাইবারে হচ্ছে আমরা 3টা প্যাকেজে আমাদের সার্ভিসটা দেই, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ঠিক আছে, 3টা প্যাকেজে আমাদের সার্ভিস হচ্ছে আমরা সেল করি। তো বেসিকে সে $20 নেয়, স্ট্যান্ডার্ডে সে হচ্ছে $50 নেয়। কাজ কিন্তু সেম। এই এ- একটা পোস্টের জায়গায় সে 2টা পোস্ট করে দেয়, 2টা স্টোরি দিয়ে দেয়। ঠিক আছে, 60টা ট্যাগ দেয়, মানে হ্যাশট্যাগ সে 60 হ্যাশট্যাগ দেয়, তো 2টা পোস্টের মধ্যে 30টা হ্যাশট্যাগ দিয়ে দেয়। আর প্রিমিয়ামে গিয়ে এই সার্ভিসটাই জাস্ট হচ্ছে 4টা পোস্ট করে 4টা স্টোরি দেয়, এই জন্য হচ্ছে সে $100 চার্জ করে। তো এই কাজগুলো কি খুব বেশি কঠিন কোনো কাজ? নিশ্চয়ই না, এগুলো হচ্ছে আমরা প্রতিনিয়তই কিন্তু পোস্ট করি, ফেসবুকে স্টোরি দিচ্ছি। তো এই কাজগুলো করেই সে হচ্ছে যে এত এত ডলার ইনকাম করছে, আর হচ্ছে এখানে সে লেভেল 2 সেলারও হয়ে গেছে। আচ্ছা, তো আরেকটা গিগ দেখি আমরা। এই, ওর হচ্ছে একটা অর্ডার কিউতে আছে। তো সে কি করছে, যে আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ, তো সেম সার্ভিসটাই সে দিচ্ছে। তার লাস্ট ডেলিভার কখন করেছে একটু দেখি আমরা। আচ্ছা, লাস্ট ডেলিভার দেখেন একদিন আগে করেছে, মানে 24 ঘন্টা আগে তার হচ্ছে একটা ডেলিভারি সে করেছে, তার মানে কি সেও হচ্ছে রানিং কাজ পাচ্ছে, কাজ করছে। এরপরেরটা দেখেন 10টা অর্ডার কিউতে আছে। ঠিক আছে, এই যে ফেসবুক বিজনেস পেজ সেট আপেরই উপরেই সে কাজ করতেছে, 10টা অর্ডার এই এই বায়ারের, সরি এই সেলারের হচ্ছে কিউতে আছে।
রিভিউ আছে বেশ ভালো। লাস্ট ডেলিভারিটা দেখে নেই। লাস্ট ডেলিভারি দেখেন 15 ঘন্টা আগে, মানে আজকে দিনের বেলাতেই সে হচ্ছে একটা অর্ডার ডেলিভারি করেছে। ঠিক আছে, তো কাজ কিন্তু সিম্পলি, এই যে ফেসবুক পেজ সেট আপ করে দিচ্ছে। ঠিক আছে, অ্যাকশন বাটন সেট আপ করে দিচ্ছে, একটা পোস্ট করছে, 25টা ট্যাগ দিয়ে দিচ্ছে। স্ট্যান্ডার্ডেও সেম সার্ভিসটাই সে দিচ্ছে, শুধু 25টা জায়গায় 50টা ট্যাগ দিচ্ছে। আর প্রিমিয়ামেও হচ্ছে 50টা ট্যাগ দিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এর উপরে আর কোনো মানে মানে ফেসবুক পেজ সেটআপে এর বাইরে আর কোনো কাজ নাই আপনাদের, যেগুলো যেভাবে শেখানো হয়েছে এর বাইরে আর অন্য কোনো ভাবে হচ্ছে ফেসবুক পেজ সেট আপ করা যায় না। ঠিক আছে, বা এখানে এর চাইতে প্রিমিয়াম কোনো সার্ভিস দেওয়া সম্ভব না। আপনাদের যতটুকু শেখানো হয়েছে এই সার্ভিসগুলোই এরা হচ্ছে এখানে দিচ্ছে। ঠিক আছে, তো এবার আসি যে আমরা গিগ রিসার্চ করার সময় যে কোন কোন বিষয়গুলো হচ্ছে মাথায় রাখবো। তো শুরুতে তো হচ্ছে আপনি যেই সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটা নিয়ে আপনি রিসার্চ করবেন। তো এখানে আমি এক্সাম্পল হিসেবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এই সার্ভিসটা দেখাচ্ছি আপনাদেরকে। তো যে যে বিষয়টাতে দক্ষ, যে যে বিষয়টাতে কনফিডেন্ট, সেটা নিয়ে হচ্ছে আপনারা গিগ তৈরি করবেন। গিগ তৈরি করার পর এটা গিগ তৈরি করার আগে অবশ্যই গিগ ভালো মতো রিসার্চ করতে হবে। আপনার কম্পিটিটর যারা আছে মার্কেটে, অন্যান্য সেলাররা হচ্ছে আপনার কম্পিটিটর। ঠিক আছে, এখানে এই যে যারা আছে সবাই কিন্তু আপনার কম্পিটিটর। তো আপনার কম্পিটিটররা কিভাবে তাদের সার্ভিস দিচ্ছে, কিভাবে তাদের গিগ তৈরি করছে, এই বিষয়ে আপনার খুব ভালো একটা ধারণা থাকা জরুরি। ঠিক আছে, মার্কেটে আসার আগে অবশ্যই মার্কেট রিসার্চ করে নিতে হবে। তো এখানে আপনারা দেখুন যে আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট লেখার পরে এখানে একটা পেজ ওপেন হয়েছে, তাই না? এখান থেকে যদি আমরা নিচে যাই তাহলে দেখেন এই যে 2 3 4 5 6 7 এরকম অনেকগুলো পেজ এখানে ওপেন হয়েছে। তো আমরা গিগ ঠিকভাবে এসইও অপটিমাইজ করে পাবলিশ করার পর একটা সময় পরে হচ্ছে আস্তে আস্তে গিগটা র্যাঙ্ক করে, বা এটা ফার্স্ট পেজে আসে যখন অর্ডার আসতে শুরু করে, বা হচ্ছে আপনাকে খুব ভালো ভালো রিভিউ হচ্ছে বায়াররা দিবে। দেন আপনার পেজ, এই গিগটা আস্তে আস্তে হচ্ছে আপনার ফ্রন্ট পেজে আসে। তো ফ্রন্ট পেজে যে গিগগুলো আছে এখান থেকে আপনারা হচ্ছে গিগ রিসার্চ করবেন। তো গিগ রিসার্চের ক্ষেত্রে একটা বিষয়ে খেয়াল করবেন যে এখানে কিছু লেভেল দেখতে পাচ্ছি আমরা, তাই না? যেমন কোনো কোনো প্রোফাইলে লেভেল 2 লেখা, কোনোটাতে লেখা নেই। আবার যদি একটু নিচে যাই তাহলে দেখেন এই যে ফাইবার্স চয়েস লেখা, লেভেল 1 লেখা, এরকম কিছু লেভেল আমরা দেখতে পাচ্ছি। আবার এই যে টপ রেটেড লেখা। ঠিক আছে, তো ফাইবারে সেলারদের পারফরম্যান্সের উপরে আর এবং কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করার পর এখানে হচ্ছে আমরা আমাদের লেভেলটা আপগ্রেড হয়। ফাইবারে 4টা লেভেল আছে সেলারদের। প্রথমত আমরা যখন নতুন মার্কেট প্লেসে জয়েন করি আর এখানে হচ্ছে নতুনভাবে গিগ দেই তখন আমরা হই হচ্ছে নিউ সেলার। ঠিক আছে, তো এখানে দেখুন যে কোনো কোনো প্রোফাইলের পাশে কোনো লেভেল লেখা নাই, যেমন এই যে শাহনেওয়াজ যেটা, এর পাশে হচ্ছে কোনো লেভেল লেখা নাই, তার মানে সে নিউ সেলার। ঠিক আছে, এরপর নিউ সেলার থেকে হচ্ছে কিছু রিকোয়ারমেন্টস আছে সেগুলো ফুলফিল করার পর আমরা হয়ে যাই হচ্ছে লেভেল 1। তো আমরা একটু দেখি কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হয়। আচ্ছা, তো এখানে দেখুন এই যে 4টা লেভেল আছে যেটা আমি বললাম, যে নিউ সেলার, লেভেল 1, লেভেল 2, টপ রেটেড সেলার। তো নিউ সেলার থেকে আপনি হচ্ছে এই যে নিউ সেলার কারা, এই যে নিউ সেলার হচ্ছে স্টার্টস এট লেভেল 0 উইথ নো ব্যাজেস অর স্পেসিফিক বেনিফিটস ইনিশিয়ালি। ইনিশিয়ালি তাদের কোনো স্পেসিফিক বেনিফিট তারা পায় না বা কোনো ব্যাজ তাদের শো করে না।
মানে আমরা যখন নতুন জয়েন করি। এরপর লেভেল 1 যখন আমরা হব, তখন কি কি ক্রাইটেরিয়া আছে যেগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে। তো এখানে দেখেন, 5 ইন দা, আচ্ছা, অ্যান্ড হ্যাভিং এ মিনিমাম নাম্বার অফ ইউনিক ক্লায়েন্টস, আচ্ছা ঠিক আছে। তো প্রথম হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনাকে সার্টেন নাম্বার অফ অর্ডার হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে, 5টা অর্ডার কমপ্লিট করতে হবে। হ্যাভিং এ মিনিমাম নাম্বার অফ ইউনিক ক্লায়েন্ট, যে আপনার ইউনিক ক্লায়েন্ট 3জন হতে হবে। ধরুন কোনো একজন বায়ার আপনাকে প্রথম একটা কাজ দিল, দেওয়ার পর সে হচ্ছে কাজ কমপ্লিট করার পর সে আবার আপনাকে কাজ দিল, ঠিক আছে, তখন সে হয়ে যাবে আপনার রিপিটেড বায়ার। তো সে একই ব্যক্তি আপনাকে 4টা 5টা কাজ করিয়ে নিল, তো সেক্ষেত্রে সে কিন্তু ইউনিক ক্লায়েন্ট হবে না। ইউনিক ক্লায়েন্ট হচ্ছে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন বায়াররা যখন আপনাকে হায়ার করবে। তো আপনার ইউনিক ক্লায়েন্ট 3জন হতে হবে। স্পেসিফিক আর্নিং হচ্ছে $400, $400 আপনাকে আর্নিং করতে হবে। এরপর আপনাকে এখানে হচ্ছে মেনটেন এ সার্টেন সাকসেস স্কোর, রেসপন্স রেট অ্যান্ড রেটিং। আচ্ছা, তো সেক্ষেত্রে আহ, কি কি করতে হবে আমি আবারও বলছি। শুরুতে হচ্ছে আপনাকে 5টা অর্ডার কমপ্লিট করতে হবে, 3জন ইউনিক ক্লায়েন্টের অর্ডার হতে হবে, আর্নিং থাকতে হবে $400, এবং এখানে সাকসেস স্কোর, রেসপন্স রেট আর হচ্ছে রেটিং, এই তিনটা যেন ঠিকঠাক থাকে। তো সাকসেস স্কোরটা মানে হচ্ছে এখানে কনভার্সন রেটটা যেন আপনার 100% থাকে। না, 100% তো হয় না, সাকসেস স্কোরটা হচ্ছে 10 পর্যন্ত হয়। তো এখানে ধরুন আপনাকে কোনো একজন ক্লায়েন্ট নক দিল, তার সাথে আপনি কমিউনিকেট করে তাকে আপনি মানে সে আপনাকে কাজ দিল, তখন আপনার সাকসেস স্কোরটা আস্তে আস্তে বাড়তে থাকে। আর রেসপন্স রেট হচ্ছে যে আপনি আপনাকে যখন কোনো বায়ার মেসেজ করবে, ফাইবারের ইনবক্সে মেসেজ করবে, তো আপনাকে 1 ঘন্টার মধ্যে তাকে রিপ্লাই করতে হবে। যদি আপনি 1 ঘন্টার মধ্যে তাকে রিপ্লাই না করেন, তাহলে আপনার রেসপন্স রেট কিন্তু কমতে থাকবে, ঠিক আছে। তো আপনার রেসপন্স রেট হচ্ছে 100% যেন থাকে, সেটা মেক শিওর করতে হবে। অ্যাটলিস্ট তাকে হাই বা হ্যালো বা গ্রিটিংস জানিয়ে রাখতে হবে 1 ঘন্টার ভিতরে। আর রেটিং হচ্ছে এখানে আমাদের কাজের উপরে বায়াররা হচ্ছে আমাদেরকে রেটিং দেয়। তো 5 স্টার রেটিং হচ্ছে সবচাইতে আম, মানে কি বলে এটাকে, সর্বোচ্চ যে রেটিংটা সেটা হচ্ছে 5 স্টার রেটিং। তো আপনার রেটিংটা যেন 4.5-এর নিচে না নামে, ঠিক আছে, সেটা আপনাকে মেক শিওর করতে হবে যদি আপনি লেভেল 1 সেলার হন। কাজের উপরে রেটিং দেয়, এখানে কমিউনিকেশন স্কিল আছে, কাজ আছে, আরো কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলোর উপর বায়াররা হচ্ছে আমাদেরকে রেটিং দিয়ে থাকে। তো ওই রেটিংটা কোনোভাবেই যেন 4 পয়েন্টের নিচে না নামে। 4.5 হচ্ছে আপনার মার্জিন, ঠিক আছে, আর 5 স্টার তো হচ্ছে সবচাইতে ভালো। তো এইগুলো যদি ফুলফিল হয়, দেন আপনি হচ্ছে নিউ সেলার থেকে লেভেল 1 সেলারে হচ্ছে আপনার আপগ্রেড হবেন আপনার। এরপর হচ্ছে লেভেল 2টা কি। লেভেল 2 এর ক্ষেত্রে আপনাকে 20টা অর্ডার কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে আপনার ইউনিক ক্লায়েন্ট হতে হবে 10জন। এরপর আপনার ইনকাম থাকতে হবে $2000, ঠিক আছে। আর এখানে হায়ার সাকসেস স্কোর থাকতে হবে, 10 আউট অফ 10 আপনার 8-এর উপরে থাকতে হবে সাকসেস স্কোরটা। আর রেসপন্স রেট তো অবশ্যই 100% হতে হবে, আর 5 স্টার রেটিং তো থাকতে হবে। কোনোভাবেই যেন 4 পয়েন্টের নিচে না নামে, ঠিক আছে, 4.5-এর উপরে ট্রাই করবেন যেন আপনার রেটিংটা হয়। এটা আসলে আপনার ট্রাই করা মানে হচ্ছে কোয়ালিটি কাজ হচ্ছে আপনার বায়ারকে দিতে হবে, তার সাথে খুব ভালো কমিউনিকেশন করে হচ্ছে একটা বন্ডিং তৈরি করে নিতে হবে, যেন কোনোভাবেই সে আপনাকে ব্যাড রিভিউ না দেয়, ঠিক আছে। তো এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে আমরা লেভেল 1 থেকে লেভেল 2-তে যাই। এরপর টপ রেটেড সেলার হতে হলে কি করতে হবে। টপ রেটেড হতে হলে আপনাকে অর্ডার কমপ্লিট করতে হবে 40টা, ইউনিক ক্লায়েন্ট হতে হবে 20জন, আর্নিং থাকতে হবে $10,000। আর ওই তো হাই সাকসেস স্কোর, রেসপন্স রেট, রেটিং,
পাসে ম্যানুয়াল ইভ্যালুয়েশন। এরপর এই সবগুলো হয়ে গেলে পরে আবার ম্যানুয়ালি ফাইবার একটা ইভ্যালুয়েশন করে, ঠিক আছে, টপ রেটেড সেলারদের। তো ওই ইভ্যালুয়েশনে আপনাকে পাস করতে হবে। ঠিক আছে, এই সব কিছু ফুলফিল করলে দেন আপনি টপ রেটেড সেলার হতে পারবেন। তো আমরা হচ্ছে যখন আমাদের লেভেলগুলো আপগ্রেড হয়, তো এখানে আমরা কিছু ফিচার আছে যেগুলো আমরা এনজয় করি বা কিছু বেনিফিট আমরা পাই। যেমন নিউ সেলার হিসেবে এমনিতে তো কোনো ব্যাচ থাকে না, আমাদের প্রোফাইলে কোনো ব্যাচ শো করে না, বা হচ্ছে কোনো স্পেসিফিক বেনিফিটও আমরা পাই না। আর নিউ সেলার হিসেবে আমরা ফাইবারে হচ্ছে 4টা গিগ দিতে পারি, 4 গিগস। ঠিক আছে, 4টা গিগ দেওয়া যায়। তো 4টা গিগ আপনি 4টা আলাদা আলাদা সার্ভিসের উপরেও দিতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে না, আমি এখানে একটা বা দুটো সার্ভিস খুব ভালোভাবে শিখে আমি হচ্ছে ওই সার্ভিসটাই দিব, তো সেক্ষেত্রে আপনি একটা বা দুটো সার্ভিসের উপরেও হচ্ছে 4টা গিগ তৈরি করতে পারেন। সাপোজ এই বিষয়টা আমি বুঝিয়ে দিই। যেমন ধরুন আপনি হচ্ছে শুধুমাত্র ফেসবুক নিয়ে কাজ করতে চাচ্ছেন, বা আপনি শুধুমাত্র ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি ইউটিউব বা ফেসবুকের উপরে হচ্ছে 4টা গিগ তৈরি করতে পারেন, 4টা গিগ তৈরি করে পাবলিশ করতে পারেন। আ- ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। এখানে গিগের টাইটেলটা একটু চেঞ্জ করে দিলেন, সার্ভিসটা একটু হচ্ছে চেঞ্জ করে দিলেন। এভাবে হচ্ছে শুধুমাত্র ইউটিউব বা ফেসবুক নিয়েও হচ্ছে আপনি 4টা গিগ দিতে পারছেন। আর আপনি যদি মনে করেন না, আমি 4টা আলাদা আলাদা সার্ভিসের উপর 4টা গিগ দিব, সেটাও সম্ভব। আপনি ফেসবুক নিয়ে একটা দেন, পিন্টারেস্ট নিয়ে একটা দেন, আহ, তারপর হচ্ছে ইউটিউব নিয়ে একটা দেন, বা লিঙ্কডইন নিয়ে একটা দেন, বা ডাটা এন্ট্রির একটা দেন, 1টা গিগ দেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমি এই যে বিষয়টা বললাম, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, যে গিগ 4টা, নিউ সেলার হিসেবে আমরা 4টা গিগ দিতে পারি। এই 4টা গিগ হচ্ছে, আপনি যদি মনে করেন যে আমি একটা বা দুটো সার্ভিসের উপরে 4টা গিগ তৈরি করব, সেটাও করা যায়। অথবা 4টা আলাদা আলাদা সার্ভিসের উপরেও হচ্ছে 4টা গিগ তৈরি করা যায়। এ বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত লিখে ফেলবেন সবাই। এটা অনেকেই অনেকবার বলার পরে তারপরে বুঝে। আপনারা বুঝতে পেরেছেন কিনা? এটা বোঝাতে বোঝাতে আমার মাথার চুল সব পেকে যাচ্ছে। বাকি সবাই কি রেসপন্স করেন? ইয়েস নো লিখতে এত টাইম লাগার কথা না তো। আচ্ছা, ঠিক আছে। আমি আরেকবার বলছি, যারা বুঝতে পারেননি খুব ভালোভাবে বুঝেন, যে নিউ সেলার হিসেবে আমরা হচ্ছে ফাইবারে 4টা গিগ দিতে পারি। ঠিক আছে, নিউ সেলার হিসেবে ফাইবারে হচ্ছে 4টা গিগ দেওয়া যায়। তো এই 4টা গিগ আপনি হচ্ছে আহ, যে কোনো একটা সার্ভিস বা দুটো সার্ভিসের উপরে 4টা গিগ দিতে পারেন। অথবা আপনি 4টা আলাদা আলাদা সার্ভিসের উপরে হচ্ছে 4টা গিগ তৈরি করতে পারেন। এই যে দেখেন, স্ক্রিনে দেখেন, আমি দেখাচ্ছি। এই যে শাহনেওয়াজের প্রোফাইলটা আমরা ওপেন করলাম। ঠিক আছে, এই সেলারের নাম হচ্ছে শাহনেওয়াজ। তো সে কি করছে দেখেন, সে তো নিউ সেলার। ঠিক আছে, তার এখানে কোনো ইয়ে নাই, লেভেল নাই। তার মানে সে নিউ সেলার। সে সম্ভবত এখন কাজ করে না, ওর রেসপন্স রেট অনেক কমে গেছে। আচ্ছা, যাই হোক, তো নিউ সেলার হিসেবে এখানে দেখেন তার গিগ হচ্ছে টোটাল 4টা। একটা হচ্ছে সে ভেক্টর ট্রেসিং নিয়ে একটা হচ্ছে ইয়ে দিয়েছে, গিগ দিয়েছে। আরেকটা লিঙ্কডইন বিজনেস পেজের উপরে দিয়েছে। আরেকটা দিয়েছে ইউটিউবের উপর। আরেকটা হচ্ছে তার ফেসবুকের উপর। ঠিক আছে, এরকম 4টা আলাদা আলাদা সার্ভিসের উপর সে 4টা গিগ দিয়েছে। লিঙ্কডইন, ইউটিউব, এটা হচ্ছে একটা গ্রাফিক্সের একটা কাজ, আরেকটা হচ্ছে ফেসবুক। ঠিক আছে, এরকম 3টা
আলাদা আলাদা, চারটা আলাদা আলাদা সার্ভিসের উপর চারটা গিগ দিয়েছে। তো এরকমও করা যায়। অথবা আপনি যদি মনে করেন না আমি শুধুমাত্র একটা সার্ভিস নিয়েই কাজ করব, সেক্ষেত্রে আপনি হচ্ছে ওই একটা সার্ভিসের উপরেও হচ্ছে চারটা গিগ দিতে পারেন। ক্লিয়ার? ওরে বাবা, এতক্ষণ পরে এসে জিজ্ঞেস করে গিগ কি! উজ্জ্বল বিশ্বাস এতক্ষণ পরে এসে বলেন গিগ কি! আমি এতক্ষণ কার বাসায় এত গান গাইলাম! বলেন তো, আপনি এতক্ষণ পরে যদি এসে বলেন যে গিগ কি জিনিস! গিগ হচ্ছে এই যে এগুলোকে গিগ বলা হয়, মানে আমরা সার্ভিস হচ্ছে যে এখানে শোকেস করি সেটাকে গিগ বলা হয়। বলছি চারটা, শুনে সাতটা, 4 গিগস। চারটা। আচ্ছা, তো আমরা যখন গিগ রিসার্চ করব, তো গিগ রিসার্চ করার সময় আমাদেরকে কি কি বিষয় হচ্ছে রিসার্চ করতে হবে সেটা আমরা দেখি। তো গিগ রিসার্চ করার জন্য আপনি যেই সার্ভিসটা দিতে চাইছেন, কি বললে? কেন? পড়ায় মন দাও বাবা। তো যেই সার্ভিসটা দিতে চাইছেন সেটা তো এখানে সার্চ করে নেবেন, নেওয়ার পর এখান থেকে আহ, আপনি হচ্ছে সার্চ করবেন নিউ সেলার যারা আছে, নিউ সেলার বা লেভেল 1, লেভেল 2, এরকম আলাদা আলাদা ভাবে হচ্ছে আপনি উম, এই গিগগুলোকে ওপেন করে নেবেন। আচ্ছা, এখান থেকে আমি নেই, যেমন এখানে এই গিগটা ওপেন করলাম। ঠিক আছে, এটাকে, এটা হচ্ছে লেভেল 1, এটা লেভেল 2, এটা নিউ সেলার। আচ্ছা, তো টপ রেটেড একটা বের করি। এটা হচ্ছে টপ রেটেড। তো আমরা কি করব? আমরা হচ্ছে আম, এরকম আমি যেভাবে দেখালাম, যে নিউ সেলারের একটা গিগ ওপেন করবেন, এরপর লেভেল 1, লেভেল 2, টপ রেটেড। ঠিক আছে, এরকম হচ্ছে কতগুলো গিগ ওপেন করে নেবেন। তো এখান থেকে আমরা হচ্ছে কি করব, যেমন একটা নোটপ্যাড নিব। ওরে মাবুদ রে, এত অস্থির কেন? আমি যেটা দেখাচ্ছি সেটা দেখেন আগে, গিগ তৈরি করে দেখান। দেখাবো তো, অস্থির হয়ে যায়। যেটা দেখাচ্ছি সেটা ভালো মতো বুঝে নেন। আমরা হচ্ছে গিগ যখন রিসার্চ করব, রিসার্চ করার সময় আমরা কি কি বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে। যেমন শুরুতে প্রথমে যেটা থাকে এটাকে বলা হয় টাইটেল। ঠিক আছে, আমাদের প্রথমে যেটা থাকে টাইটেল, টাইটেল হয় হচ্ছে 80 ক্যারেক্টারের মধ্যে। 80 ক্যারেক্টারের মধ্যে আপনাকে টাইটেল তৈরি করতে হবে। আর আই উইল, এই শব্দ দুটো হচ্ছে বাই ডিফল্ট থাকে, আমাদেরকে এই অংশটুকু লিখতে হয়। তো 80 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আমাদেরকে টাইটেই টাইটেলটা হচ্ছে তৈরি করতে হবে। তো আমরা কি করব, এরকম একটা নোটপ্যাড নিব, বা আপনারা চাইলে হচ্ছে একটা ইয়ে ওয়ার্ড ফাইলেও করতে পারেন। এভাবে একটা নোটপ্যাড নিয়ে নেবেন, নিয়ে শুরুতে হচ্ছে টাইটেল লিখবেন। টাইটেল হচ্ছে 80 ক্যারেক্টার্স। 80 ক্যারেক্টার্স এর মধ্যে হবে। আর এখানে আই উইল,
এই শব্দ দুটো হচ্ছে বাই ডিফল্ট থাকবে, আপনাকে লিখতে হবে বাকি অংশটুকু। আই উইল সহ 80 ক্যারেক্টার্সের মধ্যে আপনার টাইটেল তৈরি হবে। ঠিক আছে, তো আমরা বলি না যে গিগ এসইও অপটিমাইজ করতে হয়। তো এসইও অপটিমাইজেশন মানেটা কি? এখানে সার্চেবল কিওয়ার্ড গুলো যেন আপনার টাইটেলে থাকে সেটা আপনাকে মেক শিওর করতে হবে। এই 80 ক্যারেক্টার লিমিটেশনের মধ্যে আপনার মূল যে কিওয়ার্ড গুলো আছে, যেই কিওয়ার্ড গুলো লিখে হচ্ছে বায়াররা আপনার সার্ভিসটাকে হচ্ছে খুঁজে পাবে, সেই কিওয়ার্ড গুলো যেন আপনার টাইটেলে থাকে সেটা আপনাকে মেক শিওর করতে হবে। তো এখানে দেখেন, এই যে এখানে মূল সার্ভিসটা কি, এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা হচ্ছে মূল কিওয়ার্ড, তাই না? তো কারো যদি হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে, সে কি লিখে সার্চ করবে? সে নিশ্চয়ই লিঙ্কডইন লিখে সার্চ করবে না, বা অন্য কিছু লিখে সার্চ করবে না, তাই না? তো সেক্ষেত্রে এভাবে হচ্ছে আপনাদেরকে টাইটেল একটা তৈরি করতে হবে। আচ্ছা, ফ্যান পেজ আগে ছিল, ঠিক আছে, বিজনেস পেজ ফ্যান পেজ এগুলো আলাদা আলাদা ফিচার ছিল, এখন আর সেটা নাই। এখন সবগুলোই হচ্ছে বিজনেস পেজে হচ্ছে কনভার্ট হয়ে গেছে ফেসবুকে। তো উনি যেহেতু টপ রেটেড সেলার আর তার গিকটা অনেক পুরনো, এ কারণে উনি এটা আর চেঞ্জ করে নাই। আচ্ছা, তো আমি যে কথাগুলো বলবো খুব ভালো মতো বুঝে নিবেন, তাহলে প্রবলেমে কম পড়বেন। ঠিক আছে, যারা বেশি লাফালাফি করবেন, ইনস্ট্রাকশন ফলো করবেন না, এরাই প্রবলেমে পড়বেন পরবর্তীতে। তো এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এই টাইটেলটা আপনাদেরকে তৈরি করতে হবে, কোনোভাবে হচ্ছে কারো টাইটেল আপনি কপি করতে পারবেন না। ইনফ্যাক্ট শুধু টাইটেলই না, গিগের কোনো বিষয় হচ্ছে আপনি কপি করতে পারবেন না, বিশেষ করে টাইটেল, থাম্বনেইল, যে ইমেজটা থাকবে এই ইমেজটা কপি করা যাবে না, ডেসক্রিপশন কপি করা যাবে না। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে আপনি কপি করতে পারবেন না। এছাড়া ধরুন সার্ভিস, তো এর বাইরে কোনো সার্ভিস নাই, সার্ভিস আপনার অন্য সেলারের সাথে ম্যাচ করতেই পারে, প্রাইসিংটাও ম্যাচ করতে পারে, এটাতে কোনো প্রবলেম নেই। আবার এফএকিউ একটা বিষয় আছে, আমি একটু পরে যাচ্ছি সেটাতে, ওইটাও আপনি চাইলে অন্যদের অন্যরা যে এফএকিউ গুলো ইউজ করছে সেটা ইউজ করতে পারেন, কিন্তু কোনোভাবেই টাইটেলটা, থাম্বনেলটা আর হচ্ছে ডেসক্রিপশন কপি করবেন না। যদি করেন, আপনার সেলার প্রোফাইল ফাইবার ডিসঅ্যাপ্রুভ করে দিবে। আর যদি কোনো কারণে আপনার ফাইবার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়, তাহলে একটা লম্বা প্রসিজারের মধ্যে আপনাকে যেতে হবে, এটাকে আবার হচ্ছে আপনাকে নতুনভাবে তৈরি করতে হবে। তো খুব ভালো মতো বুঝে নিয়ে দেন হচ্ছে এখানে কাজ করতে হবে। ঠিক আছে, তো আমি কি দেখালাম যে আমাদেরকে টাইটেল তৈরি করতে হবে, যেটা 80 ক্যারেক্টার্স এর মধ্যে থাকতে হবে, আই উইল এই দুটো শব্দ থাকবে, বাকি অংশটা আপনি লিখবেন, ইউনিক হতে হবে। ঠিক আছে, ইউনিক টাইটেল। এরপর টাইটেলের পরে হচ্ছে ইমেজ। ইমেজের সাইজ হচ্ছে 1280 গুণন 769 পিক্সেল। 1280 গুণন 769 পিক্সেলের থাম্বনেল মানে টেমপ্লেট নিয়ে আমাদের হচ্ছে ইমেজ তৈরি করতে হয়। তো ফাইবারে ইমেজ গিগও দেওয়া যায়, ভিডিও গিগও দেওয়া যায়। ঠিক আছে, দুটোই দেওয়া যায়, যে কোনো একটা আর কি, ইমেজ অথবা ভিডিও গিগ। তো ভিডিও গিগের সাইজও এটাই হবে, 1280 গুণন 769 পিক্সেল, এই সাইজের টেমপ্লেট নিয়ে হচ্ছে তৈরি করতে হবে। আর ইমেজও সেম, এই 1280 গুণন 769 পিক্সেলের ইমেজ সাইজ নিয়ে, টেমপ্লেটের সাইজ নিয়ে ইমেজ তৈরি করতে হবে। তো ইমেজও ইউনিক হতে হবে, এটা আপনি কপি করতে পারবেন না। এটাতে কি ওপেন করে রাখছি? তো এরকম ইমেজ আইডিয়া নিবেন। ঠিক আছে, যত বেশি আপনি গিগ রিসার্চ করবেন তত হচ্ছে আপনার আইডিয়া হবে, এই জন্য গিগ রিসার্চটা ইম্পর্টেন্ট। এখানে ইমেজটা খুব ভালো ইমেজ যেন হয়, ভালো কোয়ালিটির ইমেজ যেন হয়, এটা আপনাদের তৈরি করা শিখতে হবে। ঠিক আছে না? কেন সেটা আমি একটু ব্যাখ্যা করি। যেমন ধরেন আমরা এখানে কি করলাম, এখানে হচ্ছে ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করলাম, তো সার্চ করার পর সবার আগে কি আসে চোখে দেখেন তো?
ইমেজগুলোই আমাদের চোখের পড়ে না। সব সবার প্রথমে তো ইমেজগুলোই আমরা দেখতে পাই, তারপর না টাইটেল, লেভেল, কার কত প্রাইসিং, কার কয়টা রিভিউ, সবগুলো। তো ইমেজটা যেন আই ক্যাচিং হয়। ঠিক আছে, ইমেজ যেন আই ক্যাচিং হয়, যেন দেখে হঠাৎ মানে এরকম স্ক্রল করে যাচ্ছি না, স্ক্রল করে যেতে যেতে ধরেন কোনো একটা ইমেজ যদি আমাদের ভালো লাগে, তারপরে হচ্ছে আমরা সেটাকে ওপেন করি। তো এই কারণে ইমেজটা খুব ভালো মতো তৈরি করার চেষ্টা করতে হবে এবং কোয়ালিটি ইমেজ দিতে হবে এখানে। তো ইমেজের পরে আসি হচ্ছে, তো ইমেজ এই যে এভাবে হচ্ছে সেলারদের ইমেজগুলো ভালো মতো দেখবেন। এটা একটা ভিডিও, তো দেখেন কিরকম ভাবে ভিডিও তৈরি করে, এরকম স্লাইড আকারে থাকে বা ভয়েস ওভার দিয়ে হচ্ছে ভিডিও তৈরি করে। তো আপনারা যদি এরকম তৈরি করতে পারেন, করে নিন। তবে এটা আগে ম্যাটার করতো যে ভিডিও গিগ দিলে ইমপ্রেশন বেশি হয়, তো এখন এটা তেমন কোনো গুরুত্ব নাই। আপনি ইমেজ গিগ দিয়েও হচ্ছে দিতে পারেন, অথবা ভিডিও গিগও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো ভিডিও হচ্ছে 60 সেকেন্ড। ভিডিও যদি দেন 60 সেকেন্ড, 1 মিনিটের ডিউরেশনের হচ্ছে ভিডিও তৈরি করবেন। ঠিক আছে, তো এভাবে ইমেজগুলো ভালো মতো দেখবেন, ভিডিওগুলো দেখবেন, দেখে হচ্ছে আইডিয়া নেবেন যে কিভাবে তৈরি করা যায়। খুব বেশি কালার, খুব বেশি টেক্সট এলিমেন্ট দিয়ে হচ্ছে আহ, না তৈরি করাই ভালো, যত সিম্পল রাখেন তত ভালো। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের ইমেজের পরে এখানে হচ্ছে অ্যাবাউট দিস গিগ হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে, নোটপ্যাড কই, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ডেসক্রিপশন তৈরি করব। ডেসক্রিপশনের ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 1200 ক্যারেক্টার্স। ঠিক আছে, 1200 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে ডেসক্রিপশন তৈরি করতে হবে। এবং ডেসক্রিপশনে অবশ্যই সুন্দর মতো ডিসক্রাইব করে দিবেন যে আপনার কাছ থেকে বায়াররা কি কি সার্ভিস পাবে, বা কেনই বা আপনাকেই হায়ার করবে, সেটা আপনার ডেসক্রিপশনে খুব সুন্দর মতো যেন বর্ণনা করা থাকে। ঠিক আছে, এই যে এখানে দেখেন, হোয়াই শুড ইউ হায়ার আস, কেন হায়ার করবে, আপনার কাছ থেকে তারা কি পাবে, কি সার্ভিসটা পাবে, এগুলো হচ্ছে সুন্দর মতো ডিসক্রাইব করে দিতে হবে। এরপর এখানে হচ্ছে সুন্দর মতো আপনি হচ্ছে কি করবেন, তাকে একটা কল টু অ্যাকশন দিবেন, যে যে কোনো আহ, ইয়ের জন্য, ইনফরমেশনের জন্য সে যেন আপনাকে মেসেজ করে। ঠিক আছে, এভাবে সুন্দর মতো কল টু অ্যাকশন দিয়ে দিব। আর এটা তার পোর্টফোলিও, এটা দরকার নাই। তো এভাবে আপনারা আইডিয়া নেবেন, অন্যান্য সেলারদের ডেসক্রিপশন গুলো দেখবেন, হুবহু কপি করবেন না, আইডিয়া নিয়ে নিজে লিখবেন। হুবহু কপি করলে কিন্তু সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হবে। ঠিক আছে, এই যে সে কি কি অফার করছে এখানে সুন্দর মতো সে লিখেছে, এরপর কেন হচ্ছে তাকে চুজ করবে, এখানে কোনো নোট দিলে আপনি নোট দিয়ে দিতে পারেন। তো এখানে একটা কল টু অ্যাকশন আমরা দিয়ে দিব যে আমাকে মেসেজ করবেন অর্ডার দেওয়ার আগে, তারপর সুন্দর মতো এখানে একটা থ্যাঙ্কস জানিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে হচ্ছে ডেসক্রিপশনটা তৈরি হবে। ডেসক্রিপশনের পরে হচ্ছে প্রাইসিং। তো আমি একটু আগেই বললাম যে ফাইবারে আমরা 3টা প্যাকেজে আমাদের সার্ভিস দেই। বেসিক, ঠিক আছে, এই 3টা প্যাকেজে হচ্ছে আমরা সার্ভিস দিয়ে থাকি, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। তো বেসিকে হচ্ছে একদম প্রাইমারি যেই ইয়েটা, সার্ভিসটা, সেটা আমরা দেই, এবং এটার প্রাইসিংটাও একটু কম থাকে তুলনামূলকভাবে। এরপর বেসিকের চাইতে আরেকটু বেশি সার্ভিস হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডে দেই, এবং বেসিকের তুলনায় স্ট্যান্ডার্ডের প্রাইসিংটা একটু হাই হয়।
আর এই ক্যাটাগরির উপরে সবচাইতে মানে সর্বোচ্চ যে সার্ভিসটা আপনি দিতে পারেন সেটা হচ্ছে প্রিমিয়ামে দিবেন, এবং এটার প্রাইসিংটাও অন্যান্যগুলোর তুলনায় একটু বেশি হবে। ঠিক আছে, এই তিনটা প্যাকেজে হচ্ছে আমরা আমাদের প্রাইসিংটা সেট করে থাকি। এভাবে হচ্ছে আমরা প্রাইসিংটা সেট করবেন। তো এখানে বর্ণনা করে দিবেন যে বেসিকে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, এখানে লিখবেন, স্ট্যান্ডার্ডে লিখবেন, প্রিমিয়ামে লিখবেন। আমি যেভাবে দেখাচ্ছি এই নোটপ্যাডটা কিন্তু আপনাদের নিজেদের তৈরি করতে হবে। আমি ওয়েটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে, আর আমি তো ক্লাসে একটা ডেমো দেখাবোই, কিন্তু এটা হচ্ছে আপনারা নিজেরা ফলো করবেন, এবং আমি আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করে এই নোটপ্যাড নিজেরা তৈরি করবেন। এরপর প্রাইসিং এর পরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এফএকিউ তে। এই যে এখানে হচ্ছে এই যে এরকম বেসিকে কি কি দিচ্ছেন এভাবে হচ্ছে লিখে ওই নোটপ্যাডে দিবেন, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডের এটা দিবেন, প্রিমিয়াম এটা দিবেন। এত বেশি ইমোজি এগুলো ব্যবহার করবেন না, ঠিক আছে? এগুলো আগে আগে মানে পুরনো যে গিগগুলো সেগুলোতে এত ইমোজি ইউজ করতো। আহ, এখন হচ্ছে এত ইমোজি অ্যাড মানে না, করে না, সাধারণত করে না কেউ। তো আপনারাও করবেন না, ঠিক আছে? সিম্পলি হচ্ছে যে সার্ভিসটা আপনার কাছ থেকে পাবে সেটা এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে এই যে এফএকিউ। এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, যে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে বায়াররা আমাদেরকে প্রায় সময় হচ্ছে জিজ্ঞেস করে থাকে এই সার্ভিসের ব্যাপারে। তো এই প্রশ্নগুলো আমরা হচ্ছে উত্তর সহ আগে থেকে দিয়ে রাখতে পারি। ঠিক আছে, এই যে এভাবে এগুলো কিন্তু অ্যান্সার। ঠিক আছে, এখানে অ্যান্সার সহ হচ্ছে কোয়েশ্চেনগুলো আমরা সেট করে রাখি, সেটাকে বলা হয় এফএকিউ। তো এখানে আমরা এফএকিউ তৈরি করব। এফএকিউ, তো এফএকিউ হচ্ছে দুইটা, তিনটা, পাঁচটা, 10টা এরকম অনেকে অনেক ভাবে দেয়। তো এত বেশি দেওয়ার দরকার নাই, মানে মিনিমাম তিনটা আর হচ্ছে ম্যাক্সিমাম 5টা এফএকিউ অ্যান্সার সহ আপনারা এইভাবে তৈরি করে রাখবেন। ঠিক আছে, ওয়ান, তারপর হচ্ছে টু, কোয়েশ্চেন প্লাস অ্যান্সার, থ্রি, এখানে কোয়েশ্চেনও থাকবে এবং অ্যান্সারও থাকবে। এফএকিউতে এরপর কি করতে হবে? এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ট্যাগ রিসার্চ করতে হবে। আমরা আরেকটু নিচে যখন স্ক্রল করব, এখানে আসলে পরে এই যে রিলেটেড ট্যাগস আপনারা একটা অপশন দেখতে পাবেন, যেখানে 5টা ট্যাগ দিতে হয়। ঠিক আছে, তো এই ট্যাগগুলাই হচ্ছে কিওয়ার্ড। আমরা যে বলি না যে ইয়ে করি গিগ এসইও করতে হয় এটা সেটা, এই ট্যাগ এখানে এই পুরোটাই হচ্ছে কিওয়ার্ডের খেলা। কি বলে, এই যে গিগ র্যাঙ্কিং, কোন গিগ র্যাঙ্ক করবে কোনটা করবে না, এটা মূলত হচ্ছে এগুলো দ্বারাই নির্ধারিত হয়। আপনারা যেটা করবেন, এখানে আহ আলাদা আরেকটা নোটপ্যাড নেবেন, নিয়ে এখানে ট্যাগ লিখবেন, ট্যাক্স। ট্যাক্সে গিয়ে এখানে তো আমি কয়টা ওপেন করলাম, 5টা গিগ ওপেন করলাম, তাই না? আপনারা এখানে যে যতটা পারেন 20টা, 30টা, 40টা, 50টার মতো গিগ ওপেন করবেন। ওপেন করে করে এখানে এই সেলাররা যে ট্যাগ গুলো হচ্ছে এখানে দিয়েছে, এখানে 5টা দেওয়া যায়। ঠিক আছে, 5টা ট্যাগ দেওয়া যায়, কিন্তু আপনারা কি করবেন, এই সবগুলো ওপেন করে করে ওরা যে ট্যাগ গুলো ব্যবহার করেছে এই ট্যাগ গুলোকে কপি করবেন, বা টাইপ করে লিখতে পারেন।
যার যেটা সুবিধা হয় এভাবে হচ্ছে এখানে পেস্ট করবেন। ঠিক আছে, এখানে 4টা ট্যাগ আমি আনলাম। তো আমি আরেকজনের গিগে যাব, এখান থেকে এর আগের গিগটাতে যাব, এখানে 5টা ট্যাগ আছে, কমন পড়বে। ঠিক আছে, কারণ সার্চেবল ট্যাগগুলোই হচ্ছে সবাই ইউজ করার চেষ্টা করে। যদি কমন পড়ে তো সেটাকে আবার আলাদাভাবে নোট করবেন। বিজনেস পেজ সেট আপ, ফেসবুক পেজ ক্রিয়েট, সোশ্যাল মিডিয়া। তো এখানে এই যে বিজনেস পেজ সেট আপ, এটা বিজনেস পেজ। আচ্ছা, এখনো তেমন ভাবে হুবহু কমন পড়ে নাই। তা আমরা আরেকজনের গিগে যাব, এখান থেকে আমরা চলে যাব একদম নিচে। এখানে এসে এই যে ট্যাগগুলোকে আমরা হচ্ছে কপি করে নিব। ফেসবুক মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাডভার্টাইজিং। এখনো তেমন ভাবে কমন পড়ে নাই। এর পরেরটাতে যাই। আচ্ছা, এখানে দেখেন এই যে বিজনেস পেজ, এটা কমন পড়েছে তাই না? এরপর হচ্ছে ফেসবুক পেজ সেট আপ, সোশ্যাল মিডিয়া ক্রিয়েট, সেট আপটা আলাদাভাবে দিয়েছিল, এই যে 5টা ট্যাগ। তো এইখান থেকে যেটা এরকম হচ্ছে রিসার্চ করতে করতে দেখবেন যে অনেকগুলো ট্যাগ যখন আপনারা একসাথে করবেন, তো এখান থেকে পয়েন্ট আউট করবেন যে কোন ট্যাগটা হচ্ছে সবচাইতে বেশি ব্যবহার করছে সেলাররা। যেমন এখানে বিজনেস পেজ দেখেন, আমি আহ, এখানে বিজনেস পেজ সেট আপ, এটা কয়েকবার পেয়েছি বা কমন পেয়েছি তাই না? তো এইভাবে এরকম এখান থেকে রিসার্চ করে আপনি 5টা ট্যাগ আলাদা করবেন সবচাইতে বেশি যেটা সেলাররা ব্যবহার করেছে। তো ওই 5টা ট্যাগকে আপনি আপনার গিগে এখানে এসে রিলেটেড ট্যাগস অপশনে হচ্ছে আপনি এখানে 5টা ট্যাগ আপনি লিখে রাখবেন। ঠিক আছে, এখানে আলাদাভাবে এখান থেকে রিসার্চ করে সবচাইতে বেশি ব্যবহার করেছে যে ট্যাগগুলো, সেগুলোকে আলাদা করে নিয়ে আপনি হচ্ছে এখানে ট্যাগগুলো, এখানে 5টা ট্যাগ রেডি রাখবেন। আর এখানে যে ট্যাগগুলো আপনি রিসার্চ করেছেন এগুলো আপনার কাজে লাগবে ইমেজ এসইও করার সময়। আমরা যে ইমেজটা তৈরি করি, আম, এই যে এই ইমেজটা তৈরি করি, এই ইমেজটাকে আমরা হচ্ছে এসইও করে নেই। তো এসইও করার সময় এখানে হচ্ছে আমাদের কিছু ট্যাগ ব্যবহার করতে হয় ইমেজ এসইওর সময়। বৃষ্টি পড়ছে, আমি পাখির বাসা কভার করে রেখেছি, সমস্যা নেই। তবে বারান্দায় কাপড় আছে তো, অরিত্রি দেখো তো কাপড়গুলো শুকালে নিয়ে আসো ঘরে। তো এখান থেকে এই ট্যাগগুলো হচ্ছে আমরা ইমেজ এসইওর সময় ব্যবহার করব। আর এখান থেকে যেটা সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে ওই ট্যাগগুলোকে আমরা আলাদাভাবে আমাদের এখানে হচ্ছে আমরা আম, হচ্ছে 5টা গিগ হচ্ছে সরি 5টা ট্যাগ হচ্ছে আমরা এখানে রেডি করে রাখবো। ঠিক আছে, এরপর আর কি করতে হবে, এখানে আর তেমন কোনো কাজ নাই। তাহলে হচ্ছে আমাদের গিগ তৈরি হয়ে যাবে। তো গিগ তৈরি করার আগে আমাদেরকে এভাবে হচ্ছে রিসার্চ করে নিয়ে এভাবে একটা ওয়ার্ড ফাইল বা নোটপ্যাড যে যেভাবে পারেন, বা আপনি যদি খাতা কলমে লিখতে চান সেটাও করে রাখতে পারেন, করে নিয়ে এভাবে এই বিষয়গুলো হচ্ছে রেডি রাখতে হবে।
যে যে সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটা নিয়ে হচ্ছে এভাবে আহ, একটা নোটপ্যাড তৈরি করবেন। এরপর হচ্ছে আমরা যখন গিগ দিব তখন আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। শুকনো কাপড়গুলো নিয়ে আসো। ঠিক আছে। মেসেজ নিয়ে যাও। তো অবশ্যই খুব ভালোভাবে গিগ রিসার্চ করে নেবেন। আমি তো ফেসবুক পেজ দেখিয়েছি, আপনারা অন্য আরেকটা সার্চ করেন, আপনারা পিন্টারেস্ট সার্চ করেন। তো পিন্টারেস্টের উপরে এই যে দেখেন গিগ আছে, এখান থেকে আইডিয়া নেন। যদি পিন্টারেস্ট নিয়ে কাজ করতে চান, এভাবে হচ্ছে এখান থেকে আমি যেভাবে দেখালাম সিমিলারলি হচ্ছে রিসার্চ করে একটা নোটপ্যাড তৈরি করে রাখবেন, তাহলে গিগ দেওয়ার সময় কাজটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা গিগ পাবলিশ করার পর আমাদের হচ্ছে গিগ পাবলিশ করার পর আমাদেরকে ফাইভারে একটা লম্বা সময় হচ্ছে অ্যাক্টিভ থাকতে হয়। তো 15 থেকে 16 ঘন্টার মতো হচ্ছে আমাদের ফাইবারে অ্যাক্টিভ থাকা লাগে। তো অ্যাক্টিভটা কিরকম ভাবে থাকি আমরা, ধরুন আমার এই প্রোফাইলটা আমার, ঠিক আছে, আমাদের বা আমার এই প্রোফাইলটা, আমরা হচ্ছে আমাদের সেলার প্রোফাইলে এসে হয় আমাদের ড্যাশবোর্ডে আমরা হচ্ছে অ্যাক্টিভ থাকবো, বা হচ্ছে আমাদের প্রোফাইলে অ্যাক্টিভ থাকবো। তো 5 মিনিট 10 মিনিট পর পর হচ্ছে এটাকে রিলোড দিতে হয় বা রিফ্রেশ দিতে হয়। তো এটা 5-10 মিনিট পর যদি আপনি রিফ্রেশ না দেন, তাহলে হচ্ছে এখানে দেখবেন আওয়ে লেখা আছে, এই যে, ঠিক আছে, সে অফলাইনে আছে এরকম দেখাচ্ছে, কিন্তু এখানে বায়ারটা দেখেন অনলাইনে আছে। তো আপনি 5-10 মিনিট পর যদি রিফ্রেশ না দেন, তাহলে আপনাকেও এরকম অফলাইনে দেখাবে। তো কেন অনলাইনে থাকতে হবে? এখানে ফাইবার যেটা রিকমেন্ড করে, এখানে যারা সেলার আছে এদের সবাইকে অ্যাক্টিভ সেলার হতে হবে, আর ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে, এটা হচ্ছে ফাইবারের ফার্স্ট রিকমেন্ডেশন। আপনি গিগ দেওয়ার পর এখানে যদি আমি যেভাবে বললাম যে একটা লম্বা সময় যদি আপনি অ্যাক্টিভ থাকেন, বিশেষ করে রাতের দিকে যদি অ্যাক্টিভ থাকা যায়, তাহলে হচ্ছে অনেক বেশি ইমপ্রেশন হয়। কারণ আমাদের সাথে যারা আমাদেরকে হায়ার করে, যেমন ইউএসএ বা ইউকে যে বায়াররা আছে, তাদের আহ, মানে টাইম জোনটা আমাদের ডিফারেন্ট, তাই না? আমাদের যখন রাত তখন তাদের হচ্ছে দিন, বা তাদের ওই সময়টা হচ্ছে অফিস টাইম থাকে। তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ওরা দিনের বেলা বা তাদের অফিস টাইম গুলোতে হচ্ছে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে। তো সেক্ষেত্রে আহ, রাতের দিকে যদি অ্যাক্টিভ থাকা যায়, রাত 12টার পর থেকে হচ্ছে ভোর 6টা পর্যন্ত ওই টাইমটা যদি অ্যাক্টিভ থাকা যায়, তাহলে হচ্ছে দেখা যায় যে ইমপ্রেশন তো বাড়েই, অনেক কাজও পাওয়া যায়। তো আমাদেরকে ওই টাইমটা অ্যাক্টিভ থাকতে হবে। আর কি করতে হবে? আচ্ছা, অ্যাক্টিভ আমি ইমপ্রেশন বললাম, তো ইমপ্রেশনটা কি জিনিস দেখেন। তো আমি এখানে পিন্টারেস্ট লিখে সার্চ করার পর এখানে যে গিগ গুলো ওপেন হয়েছে, তাই না? তো এখানে গিগ ওপেন হওয়ার পর দেখেন এই যে উনি অনলাইনে আছে, তারটা গ্রিন লাইট জ্বলছে। উনি অফলাইনে, তার গ্রিন লাইট নাই, ওনার গ্রিন লাইট নাই, এরকম। আমি কি করলাম, এভাবে স্ক্রল করে যাচ্ছি, ঠিক আছে, এরকম স্ক্রল করে যাচ্ছি। তো স্ক্রল করে যাওয়ার পর কি হচ্ছে, এই যে সেলারদের যে গিগ গুলো আছে, ওদের গিগে হচ্ছে ইমপ্রেশন হচ্ছে। ইমপ্রেশন মানে ভিউজ হওয়া। আর ধরুন আমি কি করলাম, এখানে হচ্ছে কোনো একটা গিগ দেখে আমি থামলাম, থেমে আমি কি করলাম, এটাকে ওপেন করলাম বা ক্লিক করলাম। তো আমি ক্লিক করার পরে এই গিগে হচ্ছে একটা ক্লিক কাউন্ট হয়েছে। উনি দেখেন অফলাইনে, ঠিক আছে, তো ওনার ক্লিক কাউন্ট হলেও ইমপ্রেশন কাউন্ট হয় নাই। তো এভাবে আমাদের গিগে যদি 1000 ইমপ্রেশনে 2টা বা 3টা ক্লিক আসে, তখন আমরা বুঝবো যে আমাদের গিগটা ঠিকঠাক মতো কাজ করছে এবং এটা র্যাঙ্ক র্যাঙ্ক হওয়ার পথে আছে। র্যাঙ্ক হওয়া মানে কি, এই যে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজে আসা, এগুলোকে র্যাঙ্ক করা বলে। এখানে তো অনেকগুলো পেজ, তাই না? এখানে সেলার অনেক, অসংখ্য সেলার আছে, অনেক পেজ আছে।
তো এরকম 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পেজে আসলে সেটাকে আমরা বলি যে এটা গিগটা র্যাঙ্ক করছে। ঠিক আছে, এভাবে স্ক্রল করে গেলে যারা অ্যাক্টিভ আছে তাদের ইমপ্রেশন হচ্ছে। আর যদি আমি কোনোটাতে ক্লিক করি তাহলে ওরা হচ্ছে ক্লিক কাউন্ট হচ্ছে। তো এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনার গিগ র্যাঙ্ক করার ক্ষেত্রে এটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। লেখা থাকবে। আপনারা যখন গিগ দিবেন, গিগের ওভারভিউতে কয়টা ইমপ্রেশন হলো, কয়টা ক্লিক হলো, কয়টা অর্ডার আসলো, সবকিছু লেখা থাকে। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমি গিগ তৈরি করে পাবলিশ করে দেখাবো। নেক্সট ক্লাসের আগে যে যে সার্ভিসটা দিতে চাইছেন সেটা নিয়ে খুব ভালো মতো রিসার্চ করে নিয়ে আমি যেভাবে দেখালাম এরকম একটা নোটপ্যাড তৈরি করে রাখবেন। ঠিক আছে, এভাবে তৈরি করে রাখবেন যে যে সার্ভিসটা দিতে চাইছেন। আর আমি তো দেখাবো এই ক্লাসে কিভাবে গিগ পাবলিশ করতে হয় বা গিগ ইমেজ তৈরি করতে হয়, অ্যাসি করতে হয়, সবই দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রিলেভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করবেন। জুনায়েদ। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম, জি শুনতে পাচ্ছি। ম্যাডাম, ওই যে 4টা গিগ করা যায় বলছিলেন, তো আমি যদি এখন প্রথমে একটা গিগ দেই বা বা পরে বাকি 3টা দেই, তাহলে কি সমস্যা আছে? না, সমস্যা নেই। পরে তো আর আমি ওই নিউ সেলার থাকবো না। আপনার যতদিন লেভেল আপগ্রেড না হবে ততদিন আপনি নিউজ সেলার থাকবেন। ও আচ্ছা, তাহলে ঠিক। থ্যাংক ইউ ম্যাম। বুঝতে পারেননি? জি, বুঝেছি ম্যাম। সুমন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, এই যে আমাদের এখানে যে দেখালেন যে 4টা গিগ আর কি পাবলিশ করা যায়, তো এখানে যেমন এই ফেসবুক বিজনেস পেজ সেটআপ, তারপর পিন্টারেস্ট, লিঙ্কডইন, এগুলোর ক্ষেত্রে কি প্রত্যেকটা কি যে ক্যারেক্টার তারপর ইমেজ সাইজ এগুলো কি সেম হবে নাকি আলাদা আলাদা? এক হবে কেন? সার্ভিস আলাদা হলে তো সবই আলাদা হবে। না, ওইখানে দেখাইলেন আপনি যেমন আর কি পেজের যে আর কি ইমেজটা ওইখানে 1200 গুণন 760। 1280 গুণন, বারোশো হ্যাঁ, আশি বারোশো গুণন আশি গুণন 769। ওইরকম একটা দেখেছেন, ওইটার সাইজ। আর তো পিন্টারেস্টে মার্কেটিং করতে গেলে তো ওখানে একটা ইমেজের দরকার হবে, ওইখানে ওই ইমেজের সাইজটা কিরকম কি হবে এরকম আর কি। ওইখানে আপনার ডেসক্রিপশন টাইটেল ছিল 80 ক্যারেক্টার, ওইটার ক্ষেত্রেও কি ওই সেম নাকি আলাদা আলাদা? সুমন, আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার না। আপনি একদমই মানে পুরোটাই একটা কি বলবো, ভুল একটা কনসেপ্টে আছেন। গিগটা কি জিনিস সেটা আগে বুঝেন। গিগ হচ্ছে ফাইবারে আমাদের শোকেস। আচ্ছা, আমি এটাকে সহজভাবে বলি। ফাইবারটা কি? ফাইবারটা হচ্ছে একটা বাজার। ঠিক আছে, আমরা হচ্ছে বাজারের বিক্রেতা, আর বায়ার যারা আছে এরা হচ্ছে ক্রেতা। তো আমরা বিক্রেতারা কি এখানে বিক্রি করছি? আমাদের সার্ভিসগুলো বিক্রি করছি। ঠিক আছে, তো সার্ভিসগুলো কি একটা প্রোডাক্ট বা পণ্য হিসেবে ধরেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন ফেসবুকটা একটা পণ্য, পিন্টারেস্টটা একটা পণ্য, লিঙ্কডইন একটা পণ্য। ঠিক আছে, এখন আপনি কোনটা বিক্রি করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। সাপোজ আপনি ফেসবুক আর পিন্টারেস্ট এই দুটো হচ্ছে বিক্রি করছেন। ঠিক আছে, তো এইটা আপনি আপনার দোকানে সাজিয়ে রেখেছেন যে আমার এখানে পিন্টারেস্ট বিক্রি করা হয়। তো পিন্টারেস্টের মধ্যে আপনি এই এই সার্ভিসগুলো পাবেন।
ফেসবুকের মধ্যে আপনি ফেসবুকের দোকানে আপনি লিখে রাখলেন যে এখানে ফেসবুক পেজ বিক্রি করা হয়। উম, বিক্রি আমি এইভাবে বলছি, কিন্তু বিষয়টা তো এরকম না যে আমি ফেসবুক পেজ সেটআপের সার্ভিসটা দেই। এখানে আপনি সাইনবোর্ডে লিখে রাখলেন, ভিতরে এসে দেখলো যে হ্যাঁ এখানে ফেসবুকের মধ্যে আমি 10টা পোস্ট করে দিব, এতটা স্টোরি করে দিব, কাভার তৈরি করে দিব, লোগো তৈরি করে দিব, এই সার্ভিসগুলো বিক্রি করছি। ঠিক আছে, তো দোকানের সাইনবোর্ড, দোকানের ইমেজের সাইনবোর্ড সেটা হচ্ছে আলাদা জিনিস। কিন্তু আপনি যখন ফেসবুকের কাজটা করবেন, তার জন্য ফেসবুক পেজ সেট আপ করে দিবেন, তখন তো আপনি আপনার ফেসবুক আইডি থেকে একটা পেজ সেট আপ করে দিবেন, যেমনটা আপনাদেরকে শেখানো হয়েছে। সেটা করে নিয়ে আপনি হচ্ছে আপনার ওই পেজটাকে তাকে হ্যান্ড ওভার করে দিবেন, তাই না? তো ফাইবারের গিগগুলো হচ্ছে আমাদের দোকান, এখানে আমরা দোকান সাজিয়ে রাখি, এখানে ক্রেতারা আসে, এসে তাদের পছন্দসই সার্ভিসটা ওরা কিনে, এরপর আমরা আমাদের যেখান থেকে যে কাজটা করতে হয় সেখান থেকে করে নিয়ে তাদেরকে হচ্ছে কাজটা আমরা হ্যান্ড ওভার করি। আমি কি বোঝাতে জি পেরেছি? জি ম্যাম, জি ম্যাম, বুঝতে পারছি এখন। আর কোনো প্রশ্ন? জি না, এটাই ছিল। ঠিক আছে। পিন্টারেস্টের ইমেজ সাইজ, লোগো সাইজ এগুলো তো আলাদা, সেটা আলাদা জিনিস। সেটা হচ্ছে আমরা যখন তাকে পিন্টারেস্টের অ্যাকাউন্টে কাজ করে দিব ওইভাবে তাকে ডেলিভার করব। কিন্তু গিগ তো হচ্ছে আমার দোকান। গিগে হচ্ছে আমি যেভাবে সাজাবো ওটা দেখে হচ্ছে বায়াররা আকৃষ্ট হবে, আকৃষ্ট হয়ে নিয়ে দেন হচ্ছে আমাদেরকে হায়ার করবে। সঞ্জীব, সঞ্জীব, সঞ্জীব আপনাকে শুনতে পাচ্ছি না আমি। আপনার মাইক্রোফোনের সমস্যা। হুমায়ুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন হচ্ছে ম্যাম, আমরা যে গিগটা তৈরি করব এই গিগের সাইডে যে পিক গুলা দেখা যাইতেছে এগুলা কি আমাদের নিজস্ব পিক দিব নাকি মানে আমাদের চয়েস মতো কোনো পিক দিলে হবে? গিগের সাইডে বলতে ওইটা তো যে আপনার গিগ, লোগো, ওইটা তো আপনি দিয়েই আসছেন। ফাইবার সেলার প্রোফাইল যখন তৈরি করেছেন তখন আপনার ছবি আপনি দিয়েছেন না, জি সেটাই জি জি। ওখানে শো করে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, এটা জানার জন্য আর কি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রহিমা আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো। শুনতে পাই না, একটু জোরে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন না যে গিগ তৈরি করার পরে তারপর অনলাইনে থাকতে হবে। তো এখন হয়েছে যে আমার এখানে তো অনেক লোডশেডিং এর সমস্যা, এখন আমি তো পিসিতেই করি। তো সেই ক্ষেত্রে কি করতে পারি অনলাইনে ফোনে থাকার জন্য? ফোনে 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 অ্যাক্টিভ থাকবেন। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, ধন্যবাদ। সঞ্জীব। হ্যালো ম্যাম, আই এম সরি যে আমার ফোন হ্যাং হয়ে গেছিল ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, প্রশ্ন বলুন। ম্যাডাম, আমি বলতে চাইছিলাম আমরা যে ফাইবার অ্যাকাউন্ট খুলবো একই ওয়াইফাইতে দুইজন ব্যক্তি খুললে ওটার জন্য কি কোনো সমস্যা আছে? একই ওয়াইফাই এ দুইটা অ্যাকাউন্ট? হ্যাঁ, মানে আমার রুমমেট আছে, উনি আগে খুলে রাখছে কি এই ওয়াইফাই দিয়েই, এখন কি আমি এই ওয়াইফাই থেকেই কি একটা অ্যাকাউন্ট খুলতে পারবো আমার? ডিভাইসও কি এক? না, ডিভাইস ভিন্ন। একটু রিস্ক হয়ে যায়। যদি ম্যাডাম রাউটার আলাদা ব্যবহার করি তাহলে সমস্যা না, ওই আইপি আমাদের যে আইপি অ্যাড্রেস, ওইটাই আইপি একটা। অ্যাড্রেস, ও, আইপি অ্যাড্রেস একই। অবশ্য এখন অনেকটা শিথিল হয়েছে, তারপরেও একটু রিস্ক থেকে যায়। কারণ এখন ফাইবার বুঝতে পেরেছে যে আমরা যারা সাবকন্টিনেন্টের যে ফ্রিল্যান্সাররা আছে আমরা শেয়ার্ড আইপি অ্যাড্রেস ইউজ করি, এটা ওরা বুঝতে পেরেছে। এখন তেমন একটা প্রবলেম করে না, তারপরে একটু রিস্ক থেকে যায়। আপনাদের ক্যাটাগরিও কি একই? সেও কি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে? হ্যাঁ হ্যাঁ। তাহলে অনেক বেশি রিস্ক। আগেও ম্যাডাম এই জন্যই আমার সমস্যা হয়েছে, আগে যে গিগটা তৈরি করছিলাম আমার ছোট ভাই গিগ সাবমিট করছে আগে, পরে আমি করছি, আমার একদিন পরে আমারটা ডিজেবল হয়ে গেছে। হ্যাঁ, এটা রিস্ক থাকে।
মাল্টিপল অ্যাকাউন্ট রাখা যায় না। ও, তাহলে তো আমার খুব, এখন আমি যদি ম্যাডাম অন্য ওয়াইফাই থেকে খুইলা তারপর নিজেরটা আমি আবার এই বাসায় বসে কাজ না, করি, তাতে আপনি সমস্যা? হচ্ছে লগ ইন অবস্থায় যে আইপি অ্যাড্রেসে থাকবেন সেটাই কাউন্ট হবে। ও, তাহলে তাহলে আমার পরবর্তীতে যে কোনো ওয়াইফাই আমি ই করলে সমস্যা হবে না? না, সেটাও হবে না। আরেকটা কাজ করতে পারেন আপনি, মোবাইল ডেটা দিয়ে করতে পারেন, ওয়াইফাই বাদ দিয়ে মোবাইল, মোবাইল ডাটা হ্যাঁ দিয়ে। মোবাইলটা ওপেন করে তারপর ওয়াইফাই থেকে না, কনভার্ট ওয়াইফাই করবো। আপনি ইয়েই করতে পারবেন না, লগ ইনই করতে পারবেন না। যদি মানে কাজটা করতেই চান, মোবাইল ডেটাতে হচ্ছে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। ওয়াইফাই তে লগ ইন করতে পারবো না? না, এখন যদি আমি ম্যাডাম ধরেন আমি এখন এই ওআইপি থেকে কাজটা শুরু করলাম, পরবর্তী যদি বাসা চেঞ্জ করি তখন তখন তো আবার আইপি চেঞ্জ হয়ে যাবে, তখন কি কাজটা আবার ওইটা দিয়ে করতে পারবো? পারবেন। এটা ততদিন সাস্টেন করলেই হয়, মানে ততদিন এটা মানে কি বলে অ্যাক্টিভ থাকলেই হয়। অ্যাক্টিভ থাকার পসিবিলিটি খুব কম, ডিসঅ্যাপ্রুভ হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। তাহলে তো আমি বাসা চেঞ্জ করতে পারবো না, এই আইপি থেকেই কাজ করতে হবে যদি ওয়াইফাই থেকে ই করি, রান করি। না, আপনি এই ওয়াইফাই যেটা শেয়ার্ড ওয়াইফাই, যেটা আপনি হচ্ছে অলরেডি আপনার রুমমেটের সাথে শেয়ার করছেন, সেটা হ্যাঁ, দিয়ে তো আপনি অ্যাকাউন্ট করতে পারছেন না, বা এখানে লগ ইনও করতে পারছেন না। তাহলে আমি আরেকটা যদি ব্রডব্যান্ডের আইপি আনি নতুন করে, লাইন, দ্বিতীয় লাইন, ওইটা পারেন। ওইটায় কাজ করে আমি তো পরবর্তীতে শিফট করতে পারবো না আবার আরেকটা ওয়াইফাইতে? শিফট করা যায়, শিফট করতে কোনো প্রবলেম হয় না যদি না ওইখানে কোনো অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট থাকে। আচ্ছা আচ্ছা, একটার জন্য একটাই আমার ফাইবার অ্যাকাউন্ট থাকতে হইবে? হুম, আচ্ছা, আর আর যে প্রবলেম কোনো হয় সময় না আমি মোবাইল ডাটা সাধারণত, যদি আপনি একটু সতর্ক থাকেন। যেমন আমার নিজের ফাইবার অ্যাকাউন্ট আমি হচ্ছে যে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানে আমি লগ ইন করি, বা আমার ইনলজদের বাসায় যখন আমি যাই ওই ওয়াইফাই দিয়ে আমি হচ্ছে লগ ইন করি, বা আমি কোথাও বেড়াতে গেলেও ওই ওয়াইফাই আমি লগ ইন করি। সমস্যা হয় নাই আজ পর্যন্ত, তো আল্লাহর রহমতে সমস্যা হয় নাই আমার। এখন আমি ওয়াইফাই এবং ডাটা দুইটা দিয়েই তো তাহলে চালাইতে পারবো যদি আমার এই ওই পারবেন, আইপিতে আমার অন্য কোনো ফাইবার না থাকে? অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট না থাকলে কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা ম্যাডাম, বুঝতে পারছি। তাহলে তো ম্যাডাম বড় টাফ, স্পেশাল ওয়াইফাই আইপি নিয়ে তারপর আমার কাজ শুরু করতে হবে। আপনি দেখেন, ট্রাই করেন। নিউ সেলার তো সমস্যা নাই, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলেও কোনো প্রবলেম নাই। আপনি এখন যেটাতে আছেন সেটা দিয়ে অ্যাকাউন্ট করে দেখেন, ডিসেবল হয়ে গেলে আবার নতুন অ্যাকাউন্ট করে নেবেন, সমস্যা তো নাই। আগে একটা ডিসেবল হয়ে গেছে, সেই জন্য তো ভয় পাইতেছি ম্যাডাম। আহ, আগে, হ্যাঁ, যেহেতু আপনার ব্যাড এক্সপিরিয়েন্স আছে তো আপনি তো জানেনই কি করতে হবে। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ। ঠিক আছে। শামসুল হক। ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছেন কিনা বুঝতে পারিনি। জি ম্যাডাম, সালাম দিছিলাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, বলুন। ম্যাডাম, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমার ল্যাপটপে আমি কাজ শিখি। তো গতদিন আমার এই ফাইবার অ্যাকাউন্ট করতে করতে আমার ওয়াইফাই লাইন আপনার রিচার্জ শেষ হয়ে গেছে, কিন্তু আমার মোবাইলে ডেটা থাকার কারণে আমি ল্যাপটপে মোবাইল থেকে কানেকশন দিয়ে আমি বাকি কাজ করলে কোনো সমস্যা হবে কিনা? না, সমস্যা নেই। অন্য কোনো অ্যাকাউন্ট যদি না থাকে আপনি যে কোনো নেটওয়ার্কেই কাজ করতে পারবেন, জি ম্যাম, এটা জানা ছিল আমার। মোবাইল ডেটা দিয়ে, হটস্পট দিয়ে, যে কোনো আইপি জি না, অ্যাড্রেসে করতে পারেন। যে হটস্পটের মাধ্যমে আমি পিসিতে ওই আপনার ল্যাপটপেই করতেছি, সমস্যা ওখানে নেই। তাতে কোনো সমস্যা? জি। না, না, সমস্যা নেই, আমি নিজেই তো করি। জি ম্যাম। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফুর রহমান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। যে মোবাইল নেটওয়ার্কের ম্যাম, যে আইপিটা থাকে এটা তো শেয়ার আইপি হয়, মানে এক 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 মানে এক এক সময় এক এক জায়গায় লোকেশনটা দেখায়। সেক্ষেত্রে ম্যাম আমি যে সমস্যা হয় আইপিটা না, ইউজ করতেছি এই আইপিটা। মোবাইল ডেটাতে আচ্ছা ঠিক প্রবলেম আছে। হয় না।
উম, আচ্ছা ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। না, আমি কিছুই করিনি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? জাহিদ, হাত কিভাবে উঠায়? এটা শিখেন না কেন? কই জাহিদ, কই? ক্লাসে তো নেই। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? আপনারা মনে হয় প্র্যাকটিস কম করেন, প্র্যাকটিস কম করলে হচ্ছে প্রশ্ন কম আসে। রাজু। আসসালামু আলাইকুম ম্যাডাম, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? সালাম, জি শুনতে পাচ্ছি। তো আমরা যে যে ম্যাডাম গিগটা যে তৈরি করব, এই গিগটা কি মানে পরবর্তীতে কি আমরা এটা চেঞ্জ করতে পারবো? ইমেজ অথবা টাইটেল অথবা এই সবকিছু কি চেঞ্জ করা যায়, নাকি শুধু যে কোনো একবার তৈরি করলে ওই একবারই ওটা রাখা যাবে? আচ্ছা, রাজু খুব ভালো একটা প্রশ্ন করেছেন। ইমেজ, ইমেজ না সরি, গিগ যে কোনো হুম। টাইমে এডিট করা যায়, ঠিক আছে? আচ্ছা। তবে চেষ্টা করবেন যে টাইটেলটা এডিট না করতে। টাইটেলটা যখন দিবেন খুব ভেবেচিন্তে হচ্ছে টাইটেলটা তৈরি করবেন, কারণ আমরা প্রথমবার যে টাইটেলটা দিয়ে হচ্ছে গিগটা পাবলিশ করি, ওই টাইটেলটা দিয়ে আমাদের হচ্ছে গিগের লিঙ্কটা তৈরি হয়ে যায় বা ইউআরএলটা তৈরি হয়ে যায়। এরপরে আপনি টাইটেল যে চেঞ্জ করতে পারবেন না তা না, কিন্তু চেঞ্জ করলেও আপনার লিঙ্কটা বা ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয় না। তো সেক্ষেত্রে আহ, আপনি হচ্ছে ডেসক্রিপশন, ইমেজ, প্রাইসিং, এফএকিউ, ট্যাগ, এগুলো যে কোনো টাইমে হচ্ছে এডিট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তবে এডিট করার একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে যে গিগ যখন আমরা এডিট করি তখন হচ্ছে এটা আবার নতুন গিগ হিসেবে হচ্ছে মার্কেটে পাবলিশ হয়। তখন দেখা যায় যে ওইটার ইমপ্রেশনটা আবার ডাউন হয়ে যায়। এরপর এটা অবশ্য আবার ঠিক হয়ে যায় 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে গেলে গেলে পরে এটা আবার আস্তে আস্তে ইমপ্রেশনটা বাড়ে। তবে ট্রাই করবেন যত কম এডিট করা যায়। প্রথমবার গিগ দেওয়ার সময় খুব ভালো মতো ভেবেচিন্তে গিগটা তৈরি করে পাবলিশ করবেন। এডিট করা যায়, কিন্তু এডিট করলে আপনার ইমপ্রেশন আবার জিরো, জিরো না, ইমপ্রেশন কিছুদিন কমে যায়, এরপর আবার আস্তে আস্তে হচ্ছে বাড়তে থাকে। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস যে আমরা তো ধরেন এই যে একটা প্রথম অবস্থায় আমরা 4টা গিগ দিতে পারবো। তো আমরা 4টা গিগ মানে হচ্ছে 4টা বিষয়ের উপর আমরা কাজ করতে পারবো। এখন কারো যদি মানে এক্সট্রা আরো দক্ষতা থাকে, তাহলে সে কি মনে করে যে ম্যাডাম আজকে ধরেন কিছুদিন যাবত একটা কাজের উপর একটা গিগ দিয়ে একটা কাজের উপর ছিল, কিন্তু ভবিষ্যতে যে তার মনে হলো যে না আমি এই কাজটা বাদে আমি অন্য একটা কাজ করব, মানে এই কাজটা ছেড়ে দিয়ে অন্য একটা বিষয়ের উপর কাজ করব, তাহলে কি ওই গিগটা কি পুরোপুরি ডিলিট করে নতুন করে গিগ দেওয়া যাবে? যাবে, যাবে, কিন্তু যদি হচ্ছে ওই কাজে আপনার রিভিউ থাকে, গিগে যদি রিভিউ থেকে থাকে, ডিলিট করলে আপনার প্রোফাইল থেকে রিভিউগুলো ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এটুকুই জানার ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুমায়ুন ভাই বলুন। ম্যাম, আমি আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার আমার লিঙ্কডইন আইডিটা ওপেন হয়েছিল, ওই যে আগে রিস্ট্রিক্ট চেক দেখাইছিল, এটা ওপেন হয়েছিল। আমি ওর ভিতরে ঢুকছিলাম, ঢোকার পরে একটা ফলো দিছি, তেমন একটা কিছু করি নাই, কোনো কানেক্ট করি নাই, কিন্তু খালি ঢুকছি, পরে বেরোয় এসেছি। পরে পরের দিন আবার ওপেন করতে গেছি, দেখি আবার ওপেন হয় না। এটা কি আবার কোনো সমস্যা হইলো? আচ্ছা, মেইল চেক করেন, আপনার এটা হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে গেছে কিনা একটু চেক করেন। যদি রেস্ট্রিক্টেড হয় স্মার্ট কার্ডের 2 পাশে ছবি সাবমিট করে এটাকে রিকভারি করে নেন। টাইম লাগবে কিন্তু, যদি সাকসেসফুলি এটা সাবমিট হয় 21 দিন সময় লাগবে। ওটা আমি তো আগে ওই এনআইডি কার্ডের ছবি দিয়ে করছিলাম, ওটা ভেরিফাই করছিলাম। একবার করেছেন? জি জি। আচ্ছা, ওটা আবার। করার পরে হুম চেক হুম। টেক দেখাইছিল, ওটা পরে একদিন আপনি বলছিলেন যে 7 দিন বা 21 দিনের ভিতরে ওপেন হয়ে যাবে, তা 3 দিনের ভিতরে এটা ওপেন হয়ে গেছে। পরে আমি যখন করছি, ভিতরে ঢুকছি, এটার ভিতরে একটু হালকা পাতলা একটু কাটাকাটি করছি আর কি, তেমন কোনো কিছু কারোর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করি নাই, কিন্তু এমনি একটু করছি, সবার কিছু দেখছি আর কি। বুঝতে পেরেছি।
ঠিক আছে হুমায়ুন ভাই, এখন তো কিছু করার নাই, আপনাকে আরেকবার হচ্ছে এটা করতে হবে, ভেরিফাই করে নিতে হবে। তার আগে দেখেন যে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়েছে কিনা, মেইল চেক করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আরেকটা কাজ করেন, যে ব্রাউজার থেকে হচ্ছে ব্রাউজ করছেন সেটার হিস্ট্রি ক্যাশেস গুলো ক্লিন করে একবার লগ ইন করার চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক থ্যাংক ইউ আছে। ম্যাম। মনিরুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার লিনক্ডইনে আমি কিছু ফলো দিছিলাম, এখানে আমার কিছু মেসেজ দিছি, জব অফার এগুলো, এই জাতীয় কিছু মেসেজ আসছে। এগুলো এগুলো সবারই কি? আসে, এগুলো হচ্ছে জব নোটিফিকেশন। ঠিক আছে, লিঙ্কডইনে যে জব পোস্টগুলো হয় আপনার ক্যাটাগরির সাথে বা প্রোফাইলের সাথে যেটা ম্যাচ করে সেটার নোটিফিকেশন আপনার প্রোফাইলে আসে বা সেটার ইমেলটা আমাদের মেইল বক্সে আসে। এটা কিছু না, কিছু করতে হবে না আপনাকে এখন। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসুল হক। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওই লিঙ্কডইন অ্যাকাউন্ট আমারটা আমি কয়েকবার করে আমার স্মার্ট আইডি কার্ড দিয়ে, নিজস্ব আইডি কার্ড দিয়ে আমি ভেরিফাই করার চেষ্টা করতেছি, কিন্তু যখন দিচ্ছি ওই সময় নিচ্ছে না, না নিয়ে আপনার পাসপোর্ট শো করার কথা বলতেছে, কিন্তু আচ্ছা, ন্যাশনাল আইডি কার্ড নিচ্ছে না। এটা স্মার্ট কয়েকবার কার্ড করছি আমি। নেই? জি, আমার স্মার্ট কার্ডই। আচ্ছা, এখন পাসপোর্ট চাইছে? পাসপোর্ট আছে কি আপনার? জি না ম্যাম, আমার তাহলে তো নিজের স্মার্ট প্রবলেম কার্ড। হয়ে গেল, তাহলে তো সমস্যা হয়ে গেল। স্মার্ট কার্ড দিয়ে একবার করেছিলেন? না ম্যাম, একবারও হয়নি। আমি যতবার শো করছি। আপনার অ্যাকাউন্ট কি রেস্ট্রিক্টেড? জি না ম্যাম, আমার আচ্ছা, 26 তো জন কানেক্টিং তাহলে আছে। আপনি কেন নিজে থেকে কেন ভেরিফাই করার জন্য উঠে পড়ে লাগছেন? এটা ক্লাস আমি বলি নাই যে নিজে থেকে ভেরিফাই করার দরকার নাই? নিজে থেকে ভেরিফিকেশন করতে গেলে পাসপোর্ট লাগবে, আইফোন লাগবে, সেগুলো তো ক্লাসে বলেছিলাম। জি ম্যাম, তো এখনো পর্যন্ত ওইভাবে আছে, তাহলে কি আমি এখন ভেরিফাই করব না? ওইভাবে আছে বলতে ওইখানে ভেরিফাই ব্যাজ এটা সবার প্রোফাইলেই দেখায়। যে ওভাবে দেখাচ্ছে এখনো? সবাই, সবারই তো দেখায়, ওভাবে দেখাচ্ছে মানে কি, এটা সবার প্রোফাইলেই দেখায়। ওখান থেকে জি করতে তো ম্যাম, আমি নিষেধ করলাম। এখন আমার আইডি স্বাভাবিকই আছে, কোনো তাহলে কেন সমস্যা হয়? টেনশন নিচ্ছেন? ভেরিফাই করা যায় কিনা তাই স্মার্ট কার্ড দিয়ে, এই জন্য আপনার কাছে জানতে চাচ্ছিলাম। ক্লাস ভিডিও তো দেখেন না, আর ক্লাসের ইনস্ট্রাকশনও তো ফলো করেন না, ফলো করলে এই প্রশ্নটা করতেন না। ঠিক আছে। দেখি তার দেখি তারপর অনেক কিছু বুঝে আসে না তো। আচ্ছা, ঠিক আছে। আর কারো কিছু জানার আছে কিনা? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।